হ্যালো ফ্রেন্ডস, রাঢ় বাংলা রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে প্রেজেন্ট করব কলকাতা স্ট্রিট ফুড ফেমাস চটপটা চিংড়ি কাটলেট। আসুন এই ফেমাস রেসিপি আমি কি করে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। চিংড়ি কাটলেট বানাতে গেলে প্রথমেই দরকার হবে চিংড়ি মাছের, যেটা নেওয়া হয়েছে 300 গ্রাম। সেটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন সেটাকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এরপর লাগবে আলু, এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ আলুটা ভালো করে মেখে নিতে হবে। একটা টিপস অ্যান্ড ট্রিক্স, খেয়াল রাখবেন আলুটা যেন একদম স্মুথ থাকে, কোনো লাম্পস যেন এর মধ্যে না থাকে। যেসব জিনিসগুলো নেওয়া হয়েছে তার মধ্যে চপিং করা পেঁয়াজ 3টি, 1 চামচ গার্লিক পেস্ট, 1.5 চামচ জিঞ্জার পেস্ট, 4টে গ্রিন চিলিকে কেটে নেওয়া হয়েছে। আর ফোড়নের জন্যে নেওয়া হবে শুকনো লঙ্কা এবং গোটা জিরে। বন্ধুগণ, এবার দেখে নেওয়া যাক মশলাটা কিভাবে করা হচ্ছে। তেল গরম হয়ে গেছে, 20 ml সাদা তেল নেওয়া হয়েছে। ফোড়নে নেওয়া হচ্ছে সামান্য জিরে এবং শুকনো লঙ্কা। এবং রসুনটা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দেওয়া হবে 1.5 চামচ আদা বাটা এবং সঙ্গে 1 চামচ রসুন বাটা। এটাকে খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। এখন 1 চামচ হলুদ দিলাম। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা এর সঙ্গে মিশিয়ে দেবো। আর স্বাদ অনুসার লবণ দেবো। এটাকে এই মুহূর্তে আমি মিক্সিং করে নেওয়ার পরে আমি আলুটা এর সঙ্গে মেশাবো। এইবার মেখে রাখা আলুটা এর সঙ্গে মিশিয়ে নেওয়া হবে এবং মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সিং করে নেওয়া হবে। বন্ধুগণ, মশলার সঙ্গে আলুকে কিন্তু লো ফ্লেমে ভালো করে মিক্সিং করে নেওয়া হয়েছে। এইবার আমি দুটো জিনিস মেশাবো। সেটা হচ্ছে এখন গরম মশলা 1/2 চামচ দেওয়া হলো। স্পেশাল মশলা যেটা কাটলেটে বানানো হয়েছে আগেই, সেটি শুকনো লঙ্কা এবং জিরেকে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করা হয়েছে। এটা চপের বিশেষ মশলা। খুব ভালো করে মিক্সিং করতে হবে এটা এবং 5 মিনিট ধরে এটাকে কড়ার মধ্যে মিক্সিং করে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি শিফট করে দিচ্ছি। চটপটা কাটলেটের মশলাও রেডি। এখন চিংড়ি মাছ দিয়ে কাটলেটটা বেঁধে নেব।
এইভাবে চিংড়িটাকে দিয়ে ভালো করে বেঁধে নেবেন। বন্ধুগণ, কোটিংয়ের জন্য আমি 2টি ডিম নিয়েছি এবং 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং খুব ভালো করে গুলে নিয়েছি। বিস্কুটের গুঁড়ো নিয়েছি কোটিংটার জন্য। তবে আমি ডিম এবং কর্নফ্লাওয়ারের লেয়ারের মধ্যে এটাকে আমি ডুবিয়ে নিলাম কাটলেটটাকে। তারপর আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি, কোটিংটা করছি। এইভাবে আমি প্রত্যেকটি কাটলেটকে আমি কোটিং করতে থাকবো। তেল নিয়েছি প্রায় 200 ml। এখন তেল গরম হয়ে গেছে, এক একটি করে আমি কাটলেট ভেজে নেব। এটা আপনারা ব্রাউন কালার পর্যন্ত কিন্তু ভাজবেন। এই দেখুন, এটা ব্রাউন কালার এসে গেছে। আমি এখনো উল্টে পাল্টে নেবো, ওই দিকটা দেখে নেবো। দুটো দিক যে মুহূর্তে ব্রাউন কালার হয়ে যাবে সেই মুহূর্তে আপনি জানবেন যে আপনার কাটলেট ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আপনাকে ডিপ ফ্রাই করতে হবে এবং হাই ফ্লেমে করতে হবে। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে দোকানের মতো। ব্রাউন কালার এসে গেছে, এবার আমি তুলে নেব। এক একটা করে তুলবেন, তাতে তেলটা ঝরে যাবে। বন্ধুগণ, চটপটা প্রন কাটলেট রেডি টু সার্ভ। এখন আমার এই কাটলেট বানানোর প্রসেস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।